বন্ধুরা, আপনার ফোনের ব্যাটারির চার্জ কি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাচ্ছে? এর একটি মেইন কারণ হচ্ছে আপনাদের ফোনের ডিসপ্লে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ফোনের ডিসপ্লেটি আপনাদের ফোনের ব্যাটারির 90% চার্জকে ব্যবহার করে থাকে। আপনি যদি আপনার ফোনের সেটিংয়ে যান তাহলে আপনি কিন্তু এখানে ডিসপ্লে নামে একটি সেটিং পেয়ে যাবেন, যেখানে আপনাকে এখানে কিছু হিডেন সেটিংস বন্ধ করতে হবে। আপনি যদি দেখতে চান আপনার ফোনের ব্যাটারির চার্জ আসলে আপনাদের ফোনের ডিসপ্লেটি এত তাড়াতাড়িতে শেষ করে দিচ্ছে কিনা, আপনি ব্যাটারি অপশনের মধ্যে চলে যান। ব্যাটারি অপশনে গেলে আপনি দেখতে পাবেন আপনার ফোনের সবচাইতে বেশি ব্যাটারিকে ব্যবহার করে আপনাদের ফোনের স্ক্রিন, যার জন্য আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। আপনাকে জাস্ট আপনার ফোনের ডিসপ্লে সেটিংয়ের মধ্যে এখানে 5টি হিডেন সেটিং অ্যাপ্লাই করতে হবে। যখনই আপনি 5টি সেটিংসকে এখানে বন্ধ করে দেবেন, আপনি আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটাকে অনেক বেশি বাড়িয়ে নিতে পারবেন এবং আপনি 5 দিন ধরে আপনার ফোনের ব্যাটারিটাকে আপনি একবার ফুল চার্জ করে আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে শেয়ার করে দিন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো চলুন আপনাদেরকে দেখায় যে ডিসপ্লে সেটিংয়ের মধ্যে আপনাকে কোন কোন সেটিংসগুলি বন্ধ করতে হবে। যখনই আমরা সেটিং অপশনের মধ্যে চলে আসব, এখানে নিচে গেলেই আমরা দেখতে পাবো ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস নামে একটি অপশন দেওয়া রয়েছে। অনেকের ফোনের মধ্যে শুধু ডিসপ্লে নামে দেওয়া থাকে, কিন্তু আপনি যে কোনো কোম্পানির ফোন নিয়ে নেন না কেন, সবগুলো ফোনের মধ্যে আপনি এই ডিসপ্লে অপশনটি পাবেন। এর ভিতরে আপনি একবার ক্লিক করবেন। এখানে বন্ধুরা অনেক হিডেন সেটিং রয়েছে, জাস্ট আপনাকে এখানে 5টি সেটিংসকে বন্ধ করতে হবে। প্রথম সেটিংটি অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথম সেটিংটি এখানে পেয়ে যাচ্ছি অটো ব্রাইটনেস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ব্রাইটনেস লেভেল রয়েছে, বা আপনাদের ফোনের মধ্যে অ্যাডাপটিভ ব্রাইটনেস নামেও কিন্তু এই অপশনটি দেওয়া থাকতে পারে। এক এক ফোনে এক এক রকম, কিন্তু সব ফোনের মধ্যে সেটিংসগুলা সেম। এখানে দেখুন আপনার ফোনের মধ্যে বা 99% ফোনের মধ্যে আপনি অটো ব্রাইটনেস বা অ্যাডাপটিভ ব্রাইটনেস অপশনটাকে আপনি অন পাবেন। এখানে একটি বাটন থাকবে, সেটি সব ফোনের মধ্যে অন থাকবে। আপনার ফোনে যদি এই বাটনটি যদি অন থাকে, অটো ব্রাইটনেস বা অ্যাডাপটিভ ব্রাইটনেস অপশনটা যদি অন থাকে, তাহলে বন্ধুরা আপনার ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। এটি বেসিক্যালি বানানো হয়েছে ফোনের ব্যাটারিকে কন্ট্রোল করার জন্য, ফোনের ব্যাটারির চার্জকে সেভ করার জন্য। কিন্তু বন্ধুরা এই অপশনটির কারণে আপনার ফোনের একটি সেন্সার সবসময় অন থাকে। যখনই আপনি বাইরে যাবেন, লাইটের সামনে আসবেন, যখনই আপনি একটু অন্ধকারে যাবেন, হালকা অন্ধকারে যাবেন, তখন আপনার ফোনের সেন্সারটি সবসময় কাজ করতে থাকে এবং আপনার ফোনের ডিসপ্লে লাইট বাড়তে থাকে কমতে থাকে, বাড়তে থাকে কমতে থাকে। কোনো সময় বেশি, কোনো সময় কম, কোনো সময় বেড়ে যাবে, কোনো সময় কমে যাবে, কোনো সময় আরও কমে যাবে, কোনো সময় আপনি একবারও দেখতে পাবেন না। যার কারণে বন্ধুরা আপনার ফোনের সেন্সরের কারণে আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। এটিকে যদি আপনি নিজে মেনটেন করেন, এই অপশনটির আপনার কোনো প্রয়োজন হয় না। উপর থেকে আপনি ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন, এটিকে চাইলে আপনি বাড়াতে পারেন, এটিকে চাইলে আপনি কমাতে পারেন। আপনার যত প্রয়োজন হবে আপনি তততে সেট করে দেবেন। এরপরে আপনি আপনার ফোনটাকে ব্যবহার করুন। তার ফলে কি হবে, আপনার ফোনের ব্যাটারির চার্জ সেন্সরের কারণে শেষ হয়ে যাবে না, অনেক লম্বা সময় ধরে আপনাদের ফোনের ব্যাটারি চলবে, অনেক বেশি আপনাদের ফোনের ব্যাটারি এখানে সেভ হবে। আমরা এখানে এখন করব 2 নাম্বার সেটিং। আমরা যখনই নিচের দিকে যাব, এখানে আমরা দেখতে পাবো অটো রোটেট অপশন। এখানে দেখতে পাচ্ছি একটি বাটন অন রয়েছে। আপনি এই অটো রোটেট সম্পর্কে জানলে অবাক হবেন যে আপনাদের ফোনের মধ্যে যখনই আপনারা দেখেছেন, আপনারা এরকম করেন, আপনাদের ফোনটি কাত হয়ে যায়, এরকম করলে এই সাইডে এরকম কাত হয়ে যায়। আপনারা অনেক মানুষদের ফোনের মধ্যে দেখেছেন, তাদের ফোনটি হাতে ধরলে একটু কাত হলে স্ক্রিনটি কাত হয়ে যায়। যার কারণে বন্ধুরা আপনাদের ফোনটি অযথা রোটেট হওয়ার কারণে আপনাদের ফোনের ব্যাটারির চার্জ দ্বিগুণ ইউজ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আপনি এই বিষয়টি যখন বন্ধ করে দেবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনের ব্যাটারি কতটা লম্বা সময় ধরে চলতেছে। এটির বেশি কোনো প্রয়োজন পড়ে না, আপনি চাইলে উপর থেকে এটিকে বন্ধ করতে পারেন বা চালু করতে পারেন। কিন্তু আপনি যখনই গেম খেলবেন তখন হয়তো আপনার প্রয়োজন হবে, বা যখন আপনি মুভি দেখবেন তখন আপনার প্রয়োজন হচ্ছে, বাকি সময়ে কিন্তু এটি প্রয়োজন হয় না। সেজন্য আপনি এটিকে ফোনের মধ্যে বন্ধ করে দিয়ে রাখবেন। এটি আপনাকে অনেক বেশি ফায়দা দেবে এবং আপনার ফোনের চার্জ অনেক লম্বা সময় ধরে চলবে। আমরা এখন করব 3 নাম্বার সেটিংস, অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি সেটিংস। বন্ধুরা আমরা এখানে যদি দেখি নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন কালার মোড।
আবার অনেকের ফোনের মধ্যে শুধু স্ক্রিন কালার নামে দেওয়া থাকে বা কালার মোড নামে দেওয়া থাকে, কিন্তু আপনি আপনার ফোনের মধ্যে কালার নামে একটি অপশন দেখতে পাবেন। আমার ফোনের মতো যদি সেম না হয়, কিন্তু আপনি কালার একটি অপশন দেখতে পাবেন। জাস্ট তার উপর একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে এখানে ন্যাচারালের মধ্যে সিলেক্ট থাকবে বা স্ট্যান্ডার্ডের মধ্যে সিলেক্ট থাকবে। এক এক ফোন এক এক ধরনের হয়, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি করতে হবে। আপনার ফোনে যদি স্ট্যান্ডার্ড থাকে আমার মতো বা ন্যাচারাল থাকে, তাহলে আপনি এখানে ন্যাচারাল বা স্ট্যান্ডার্ডের মধ্যে রাখবেন না। কারণ হচ্ছে যখনই আপনি এই ন্যাচারালের মধ্যে রাখবেন, আপনার ফোনের সফটনেস কালারের কারণে এবং আপনাদের ফোনের স্ক্রিনের গর্জিয়াস কালারের কারণে আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। কিন্তু আপনি এখানে ছোট্ট একটি ট্রিক অ্যাপ্লাই করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ভিভিড রয়েছে, ভিভিডের মধ্যে আপনি ক্লিক করে দিন এবং সুইচ করে দিন। আপনার ফোনের মধ্যে স্ট্যান্ডার্ড থেকে আপনি ভিভিডে করবেন বা ভিভিড রিকমেন্ডেশন লেখা থাকে, তো সেখানে আপনি ক্লিক করবেন এবং আপনি এখানে ডিফল্টের মধ্যে রাখবেন। এখানে যে ডিফল্ট রয়েছে ডিফল্টের মধ্যে রাখবেন। এরপরে আপনি এখান থেকে বের হয়ে যান। বন্ধুরা, এরপর থেকে যখন আপনি ফোনটাকে ব্যবহার করবেন, আপনি নিজে দেখলে অবাক হবেন, আপনার ফোনের ব্যাটারির চার্জ 50% ইউজ কমে যাবে, যার কারণে আপনি অনেক অনেক লম্বা সময় ধরে আপনি আপনার ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে পারবেন। এখন আমরা করব ফোনের মধ্যে 4 নাম্বার সেটিংস। 4 নাম্বার সেটিংসটি এতটা বেশি ইম্পর্ট্যান্ট, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই সেটিংটি অবশ্যই আপনারা আপনাদের ফোনের মধ্যে করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিন রিফ্রেশ রেট, আবার অনেকের ফোনের মধ্যে রয়েছে স্ক্রিন রেজুলেশন। আপনি জাস্ট এই অপশনটির মধ্যে একবার ক্লিক করবেন। যখনই আপনি ক্লিক করবেন আপনি দেখতে পাবেন আপনার ফোনের রিফ্রেশ রেট এখানে হাইতে দেওয়া রয়েছে, হাইতে সিলেক্ট রয়েছে। তাহলে বন্ধুরা হচ্ছে কি, আপনি যখন হাইতে সিলেক্ট করে রাখবেন আপনার ফোনের অ্যানিমেশনগুলা বেশি স্মুথলি কাজ করবে, এর ফলে আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। আপনি এখানে একটি ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন, এখানে অলরেডি বলা হয়েছে আপনাদের ফোনের ডিসপ্লেতে অনেক ইফেক্ট এবং অ্যানিমেটেড স্মুথনেসের কারণে আপনাদের ফোনের ব্যাটারি অনেক অনেক বেশি ইউজ হয়ে যাবে। যদি আপনি 60 হার্টে ব্যবহার করেন, কমে ব্যবহার করেন, তাহলে আপনাদের ফোনের ব্যাটারি অনেক অনেক বেশি সেফ হবে। এটি আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাতে চাই। এখানে দেখুন 90 রয়েছে, আপনাদের ফোনের মধ্যে বড় বড় লেখা থাকতে পারে 120, 90, 60, যেটি সবচাইতে কম থাকবে তার মধ্যে ক্লিক করবেন। যেমন ধরুন আমার ফোনে রয়েছে 60, এটির মধ্যে ক্লিক করলাম। এখন দেখুন আমার ফোনের মধ্যে 60তে করে দেওয়ার কারণে আমার ফোনের সিস্টেম অটোমেটিকলি পাওয়ার সেভিং মোডটাকে অন করে রেখেছে। আপনার ফোনের পাওয়ার সেভিং অন হয়নি, কিন্তু এটি আপনার ফোনের ডিসপ্লেটি অটোমেটিকলি আপনার ফোনের পাওয়ারকে সেভ করবে, আপনার ফোনের ব্যাটারিকে সেভ করবে, যার কারণে বন্ধুরা আপনার ফোনের ব্যাটারি অনেক অনেক লম্বা সময় ধরে চলবে। এখানে আপনি ডিসক্রিপশনটি ভালোভাবে আপনি পড়লে আপনি বুঝতে পারবেন। 5 নাম্বার একটি সেটিংস দেখাবো। আপনারা অনেকে বলেন না যে আমার ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাচ্ছে, আমি কিছুক্ষণ মোবাইলটাকে ব্যবহার করলাম, দেখতে পাচ্ছি ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাচ্ছে, এখন আমি কি করব? মেন একটি কারণ হচ্ছে আপনি আপনার ফোনের মধ্যে ডিসপ্লে সেটিংয়ের মধ্যে ডার্ক মোডটাকে আপনি ব্যবহার করেন না। অনেক মানুষ এই মিস্টেকটি করে থাকেন, অনেক মানুষ এই ভুলটি করে থাকেন। কেন আপনি আপনার ফোনের মধ্যে ডার্ক মোডটাকে ব্যবহার করবেন না? জাস্ট আপনি ডার্ক মোডটাকে ফোনের মধ্যে অন করে দিন। দেখুন কত সুন্দর কালার দেখাচ্ছে, কত সুন্দর আপনার ফোনটি হয়ে গেছে। এবং আপনার 2 ধরনের ফায়দা হবে এখানে। মেন একটি ফায়দা হচ্ছে আপনার চোখের জন্য ভালো হবে। দ্বিতীয় ফায়দাটি হচ্ছে এখানে আপনারা যখন ফোনটাকে ব্যবহার করবেন, আপনি অনেক অনেক লম্বা সময় ধরে ফোনটাকে ব্যবহার করতেছেন, কিন্তু আপনার ফোনের চার্জ শেষই হচ্ছে না। কারণ হচ্ছে আপনি যদি শুধু ব্ল্যাক থিমটা ব্যবহার করার কারণে বা ডার্ক মোড ব্যবহার করার কারণে আপনার ফোনের 50% চার্জ এখানে সেভ হয়ে যায়। তো আমি যে সেটিংগুলো দেখিয়েছি এগুলো যদি আপনারা মেনটেন করেন, এগুলো যদি আপনারা করেন, তাহলে আপনি আপনার ফোনের 90% চার্জ আপনি সেভ করতে পারবেন। একবার চার্জ দিলে বেশ কয়েকদিন আপনারা ফোনটাকে ব্যবহার করতে পারবেন। আরও একটি এক্সট্রা টিপস দিতে চাই, আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যে 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 অ্যাপ্লিকেশনগুলো আপনারা ব্যবহার করেন সেগুলোতে আপনারা ডার্ক মোডটাকে ব্যবহার করবেন। এরপরে আপনি মজা নিয়ে আপনার ফোনটাকে ব্যবহার করুন, অনেক অনেক লম্বা সময় ধরে আপনাদের ফোনের ব্যাটারি চলবে। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।